বন্ধুরা, গুড মর্নিং। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ব্রেকফাস্ট, একদম অতি সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু একেবারে নিরামিষ। আমরা ডিম টোস্ট খাই, কিন্তু ডিম ছাড়াও যে পাউরুটি দিয়ে টোস্ট করা যায় সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা কিন্তু খুবই সুস্বাদু লাগে খেতে। আর আমি কি কি জিনিস দিয়ে এটা তৈরি করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই আমি কি কি জিনিস দিয়ে এই নিরামিষ টোস্টটা তৈরি করলাম। আর এই টোস্টটা কিন্তু শুধু ব্রেকফাস্টে নয়, টিফিনেও কিন্তু আমরা দিতে পারি। বাচ্চারাও খেতে কিন্তু খুব ভালোবাসবে। ডিম পেঁয়াজ ছাড়াও যে টোস্ট খাওয়া যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম টোস্ট। তো সবসময় শেয়ার করি। এই যে দেখুন, আমি পিস পিস পাউরুটি নিয়ে নিয়েছি। ডিম ছাড়াও যে টোস্ট খাওয়া যায় সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই আমি কিভাবে ডিম টোস্টটা করছি। এখন আমি কি কি নিয়েছি কর্নফ্লাওয়ার, বেসন, কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো, নুন, সামান্য একটু হলুদ আর চাট মশলা। আর এরপর আমি দিয়ে দেব একটু টমেটো সস, দিয়ে দেব ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দেব সামান্য ধনেপাতা। এই সব কিছু দিয়ে আমি কিন্তু এবার ব্যাটারটা তৈরি করে নেব। এবার আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে ফেলবো। আগে আমি সবগুলো সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি জল দিয়ে আস্তে আস্তে পুরো ব্যাটারটা তৈরি করে একটু রেখে দেব। তারপরে আমি পাউরুটিটাকে ডুবিয়ে তেলে ভাজবো। দেখুন কীরকম অসাধারণ লাগে খেতে। একবার কিন্তু আপনারা এভাবে করে খাবেন। ডিম ছাড়াও কি, ডিম যারা খায় না তারা কি টোস্ট খেতে পারবে না? তার জন্যই এই প্রসেস। এবার আমি অল্প অল্প করে জল দেবেন, আর অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে তৈরি করে নেবেন। আমি আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করে ফেলছি। গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটাও বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব সাদা তেল। তেলটাও বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দেখুন, এদিকে আমি পাউরুটিগুলোকে কিন্তু ত্রিভুজ আকৃতি ট্রায়াঙ্গেল টাইপের কেটে ফেলেছি। এবার আমি এক এক করে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি দিয়ে দেব। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা কিন্তু আপনারা টিফিনেও কিন্তু অতি অবশ্যই দিতে পারেন। একেবারে নিরামিষ টোস্ট। শনিবার দিন হলে আমাদের টিফিনের চিন্তা হয় কি দেব, কি খাবো। এভাবে কিন্তু আপনারা অতি অবশ্যই করে খেতেই পারেন। এভাবে আমি সমস্ত পাউরুটিগুলো ভেজে ফেলবো। দেখুন, দেখতেও কত সুন্দর হয়েছে। বাচ্চারা দেখেও খুশি হবে। পেঁয়াজ ডিম ছাড়াও যে টোস্ট খাওয়া যায় এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেলটা ফলো করে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি গ্যাসটা কমাতে গিয়ে নিভে গেছিলো, তাই আবারও জ্বালিয়ে দিলাম।
দেখুন পুরো একদম তৈরি। আর যদি এই ব্রেকফাস্টটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই কিন্তু আপনারা একবার করে খাবেন। খেয়ে দেখবেন নিরামিষের দিনও কিন্তু পাউরুটি সবসময় জেলি, জ্যাম, ঘি, বাটার এসব দিয়ে খেতে ভালো লাগে না, তাই একটু অন্যরকম টিফিনটা হলে ব্রেকফাস্টে ভালোই লাগে। এই যে আমার তো ভাজা হয়েই গেল, আমি 2 পিস ভেজে নিলাম। এরপর আমি এইভাবে সমস্তগুলোই ভেজে ফেলবো। আর আমি এটা কিন্তু টমেটো সসের সঙ্গে শেয়ার করব। আপনারা কিন্তু ধনেপাতার চাটনিও দিতে পারেন। এবার কিন্তু আমি তুলে ফেলছি। এভাবে দেখুন আমি একেবারে নিরামিষ ব্রেকফাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা কিন্তু অতি অবশ্যই করে খাবেন। এবার আমি আর যেগুলো আছে সেগুলো ভেজে নিচ্ছি। দেখুন আবারও আমি দিয়ে দিয়েছি, আবারও আমি এগুলোকে ভেজে তুলে ফেলব। এক এক করে কিন্তু আমার সমস্তগুলোই কিন্তু ভাজা হয়ে গেল। যারা নিরামিষ খায় তারা প্রথমে আপনারা যদি না বলেন তারা কিন্তু বুঝতেই পারবে না যে ডিম ছাড়া এটা করলে কী করে। তারাও খুশি হলো যে আপনিও করে দিতে পারলে। আমরা যখন পাউরুটি ডিম দিয়ে টোস্ট করে খাচ্ছি কিন্তু তাদের জন্য করতে পারছি না, অনেক সময় খারাপ লাগে। কিন্তু এভাবে তাদেরকে করে দিলে তারাও খুশি, আমরা নিজেরাও খুশি, আমরাও খেলাম, তারাও খেলো। টিফিনে বাচ্চাদেরকে আপনারা এভাবে দিলে নিরামিষের দিন আবার গ্যাস মোছো এই করো, একটা বিরক্তি লাগে কী টিফিন দেবো, তখন কিন্তু এইভাবে আপনারা অতি অবশ্যই করে দিতে পারেন। বারবার করে গ্যাস মোছার কোনো ঝামেলাও থাকবে না। এভাবে আমি সমস্ত টোস্টগুলোকে কিন্তু ভেজে ফেললাম। দেখুন একদম সবগুলো আমি ভেজে ফেলেছি, আমার ব্যাটারও শেষ। আর এই যে দেখুন আমি সমস্তগুলো ভেজে ফেলেছি, এবার আমি তাদেরকে দিয়ে দেবো। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু করে খাবেন।